দিনের অন্যতম বড় খবর এটি, কারণ সুপ্রিম কোর্টের এসএসসি মামলায় বড় যে রায় এসেছে তাতে প্রায় 26,000 জনের চাকরি চলে গেল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশই বহাল রাখলো শীর্ষ আদালত। সুপ্রিম রায়ে এসএসসি 26,000-এর চাকরি বাতিল হয়ে গেল। অর্থাৎ 2016 যে প্যানেল, সম্পূর্ণ প্যানেলটাই বাতিল করে দিল শীর্ষ আদালত। এই প্যানেল বাতিল হাইকোর্টও করেছিল, আর সেই রায় আজকে বহাল রাখলো সুপ্রিম কোর্ট। নিয়োগ প্রক্রিয়ায় ভুল ছিল, 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে, এই মন্তব্য শীর্ষ আদালতের। সিবিআই এর তরফ থেকে সওয়াল করেছিলেন বিল্লদল ভট্টাচার্য, তিনি কি বলছেন শুনুন। পাপ আর পুণ্যের মধ্যে যখন সংঘাত হয়, নিরপরাধ কিছু মানুষ তার বলি হয়, আলটিমেটলি সত্যের জয় হয়। নিরপরাধ মানুষগুলো যারা চাকরি পেয়েছিল হয়তো সত্যি নিজেদের মেরিটের জন্যে, তারাও বলি হলো এই লার্জ স্কেল এরকম ম্যাসিভ এই করাপশনটার জন্য। এর জন্য তো করাপশনটা আজকে সুপ্রিম কোর্ট যখন বলে দিচ্ছে রাজ্য সম্পূর্ণ দায়িত্ব, এই মানে সহজ সরল মানুষগুলোও যে সাফার করছে, যারা অপরাধী তারা নয়, যারা নিরপরাধ তারাও তো এই জিনিসটার বলি হলো। কিছু লোক নিজেদের পকেট ভরার জন্যে, কিছু মন্ত্রী, কিছু আমলা, আজ এতগুলো গরিব মানুষকে এরকমভাবে ভুগতে হবে, এটাই খারাপ লাগছে। কিছু রাজনৈতিক প্রতিক্রিয়াও আছে। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র, তিনি কি বলেছেন শুনুন। আদালতের পরে পশ্চিমবঙ্গে যে অরাজক অবস্থা তৈরি হবে, কতগুলো পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে, তার জন্য দায়ী কে? দায়ী তৃণমূল কংগ্রেসের লোক, দায়ী তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, দায়ী তৃণমূল কংগ্রেসের এই চাকরি বিক্রির প্রক্রিয়া। আমরা প্রথম থেকেই বলছি যারা অযোগ্য তাদের চাকরি যাক, কিন্তু যারা যোগ্য এর মধ্যেও তো আছেন যাদের মেধার উপরে ভিত্তি করে চাকরি পেয়েছিল, কিন্তু এদের পদ্ধতিগত ত্রুটির কারণে তারা আজকে পরিস্থিতির শিকার হয়ে গেল। তাদের চাকরি যেন থাকে তার জন্য কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে। আজকে এই পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবঙ্গে, স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জন্য।